লালবাজারে গিয়ে দায়িত্ব নিলেন নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। বেলা 12:30 নাগাদ লালবাজারে পৌঁছন তিনি। পরবর্তী কমিশনার মনোজ বার্মার হাত থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। পূর্ববর্তী কমিশনার মনোজ বার্মার হাত থেকে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছেন। নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে। রাজীব কুমারের অবসরের পর নতুন ভারপ্রাপ্ত ডিজিপি হচ্ছেন পীযূষ পান্ডে এবং নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। আজ বেলা 12:30 নাগাদ লালবাজারে যান তিনি এবং সেখানে পূর্ববর্তী কমিশনার মনোজ বার্মার হাত থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, আরজি করের ইনসিডেন্টের পরে কলকাতার পুলিশ কমিশনার, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে সরিয়ে রাজ্য সরকার মনোজ বার্মা 1998 ব্যাচের আইপিএস অফিসার তাকে কলকাতার পুলিশ কমিশনার পদে নিয়ে আসেন। এরপর গতকাল নবান্নের তরফ থেকে একটা নির্দেশিকা বেরোয়, কারণ 31শে জানুয়ারি অর্থাৎ আজকে রাজ্যের বর্তমান ডিজিপি রাজীব কুমারের রিটায়ারমেন্ট রয়েছে। ফলত খুব প্রত্যাশিত ছিল যে গত পরশুদিন রাজীব কুমারের ফেয়ারওয়েল হয়ে গেছে, আজকে নতুন ডিজির নাম গতকাল অ্যানাউন্সমেন্ট হবে। কিন্তু নতুন ডিজির সঙ্গে সঙ্গে নবান্নের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনারও কিন্তু চেঞ্জ করা হলো। নবান্নের তরফ থেকে বলা হচ্ছে এটা একদমই রুটিন বদলি এবং সেইভাবেই চেঞ্জ। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন 1996 ব্যাচের আইপিএস অফিসার সুপ্রতিম সরকার, যিনি এডিজি সাউথ বেঙ্গল পদে ছিলেন। এর আগেও কলকাতা পুলিশে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন সুপ্রতিম সরকার। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, কলকাতা পুলিশের ডিসি সাউথের মতো গুরুত্বপূর্ণ পদে তিনি দীর্ঘদিন ছিলেন এবং এই কলকাতার পুলিশ কমিশনার পদে আসার আগে তিনি রাজ্য পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এডিজি সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে তিনি এডিজি সেই পদে ছিলেন। তারপরই গতকাল নবান্নের তরফ থেকে নির্দেশিকা বেরোয় এবং সেই নির্দেশিকাতে দেখা যায় যে সুপ্রতিম সরকারকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো এবং মনোজ বার্মা, যিনি এতদিন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তাকে ডিরেক্টর সিকিউরিটি করা হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ ভিভিআইপিতে নিরাপত্তার যে বলয় থাকে তার ডিরেক্টর পদে মনোজ বার্মাকে পাঠানো হয়েছে। যে পদে পীযূষ পান্ডে ছিলেন, যাকে ডিজি করা হয়েছে, ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে। সুপ্রতিম সরকার তিনি মনোজ বার্মার জায়গায় এলেন নতুন পুলিশ কমিশনার। আজকে বেলা 12:30টার সময় কলকাতার নতুন পুলিশ কমিশনার তিনি পুষ্পস্তবক আগের যিনি ছিলেন তাদের সঙ্গে এক্সচেঞ্জ হলো এবং তারপর চার্জ হ্যান্ডওভার লালবাজারের, যেটা চিরাচরিত প্রথা। এবং তারপর লালবাজারের যারা সিনিয়র আইপিএস অফিসার তারা এর আগে যিনি পুলিশ কমিশনার ছিলেন তাকে তার গাড়িতে উঠিয়ে দিলেন এবং তারপর নতুন দায়িত্বভার নিলেন কলকাতার বর্তমান পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। ধন্যবাদ ময়ূক। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার এবং আপনারা জানেন যে রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হয়েছেন পীযূষ পান্ডে। অন্যদিকে কলকাতা নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। এর আগে এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন ও এডিজি দক্ষিণবঙ্গ থেকে কলকাতার নতুন সিপি হলেন সুপ্রতিম সরকার। রাজ্যের নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন বিনীত গোয়েল। এছাড়াও এডিজি এসটিএফ থেকে এডিজি আইন শৃঙ্খলা হলেন বিনীত গোয়েল। রাজ্যের নতুন এডিজি এসটিএফ হলেন জাভেদ শামীম। এডিজি আইন শৃঙ্খলা থেকে এডিজি এসটিএফ হলেন জাভেদ শামীম। এছাড়াও একাধিক পরিবর্তন হয়েছে। দমকলের নতুন ডিজি হলেন অনুজ শর্মা। কারা দপ্তরের ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে আরও রদবদল হয়েছে। হাওড়া থেকে ব্যারাকপুরের সিপি হলেন প্রবীণ ত্রিপাঠী। ব্যারাকপুর থেকে বিধাননগরের সিপি হলেন মুরলীধর। বর্ধমান রেঞ্জের আইজি হলেন অমিত পি জাভালগি। মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি হলেন মুকেশ। হাওড়ার পুলিশ কমিশনার হলেন আকাশ মাঘারিয়া এবং ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ হলেন ভাস্কর মুখোপাধ্যায়। এছাড়াও চন্দননগরের সিপি হলেন কোটেশ্বর রাও। আর এরই মধ্যে লালবাজারে গিয়ে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আজকে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। বেলা 12:30 নাগাদ তিনি সেখানে পৌঁছে যান। পূর্ববর্তী কমিশনার মনোজ বার্মার হাত থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। কলকাতা সিপি থেকে ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ বার্মা।
আজকে বনের খবরে এসআইআর শুনানিতে হাজিরা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে হাজিরা দিলেন তিনি। তার দিদিকেও শুনানিতে ডাকা হয়েছে। বাবার নামের বানানে মিল না থাকায় শুনানিতে ডাকা হয়েছে মিমি চক্রবর্তীকে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর শুনানিতে আজকে হাজিরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে তিনি হাজিরা দিলেন এবং তার দিদিকেও শুনানিতে ডাকা হয়েছে। বাবার নামের বানানে মিল না থাকার জন্যই শুনানিতে ডাকা হয়েছে মিমি চক্রবর্তীকে। আমার বাবার নামের মধ্যে সোমেশ চন্দ্র চক্রবর্তী আছে, বিকজ দ্যাটস দ্য মিডল নেম অফ মাই গ্র্যান্ডফাদার শৈলেশ চন্দ্র চক্রবর্তী, আর আমার ডকুমেন্টে সোমেশ চক্রবর্তী আছে। সো দ্যাট ওয়াজ আ কনফিউশন দেয়ার, আর ওটা মিটে গেছে কারণ কি আমার সব ডকুমেন্টে পাপা এখন সোমেশ চক্রবর্তী ইউজ করে। সো ওটাই। আর যেহেতু আমার বাবা বাইরে চাকরি করতেন, সো কোন সময় ভোট দিতে পেরেছে না পেরে ওটা পুরোটা ট্রেস করা আর কি, সেটা হয়ে গেছে। আর এই নিয়ে কথা বলবো রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে মিমি চক্রবর্তীকে শুনানিতে ডাকা হয়েছে? দেখো, মিমি নিজেই বলেছেন যে উনি কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে তার শুনানির ডাক করেছিল এবং সেক্ষেত্রে তার বাবার নাম যেহেতু সোমেশচন্দ্র চক্রবর্তী ছিল, কিন্তু বেশ কিছু ডকুমেন্টসে যেহেতু সোমেশচন্দ্র রয়েছে সেই জন্য তিনি সোমেশ চক্রবর্তী লিখেছিলেন। সে কারণে ওই নামের যেমন ডিসক্রিপেন্সির জন্য সে কারণে তাকে ডাকা হয়েছিল এবং তিনি জানিয়েছেন যে দাদুর বয়সের সাথে পার্থক্য দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তাকে যা তথ্য দিতে হয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্য তিনি বলেছেন যে এটা খুব সহযোগিতার সঙ্গেই এটা হয়েছে, এই শুনানি হয়েছে। এবং সেক্ষেত্রে এটাও মিমি বলেছেন যে গ্রামাঞ্চলের মানুষ যেখানে এখানে এই ধরনের শুনানি হচ্ছে সেখানে যাতে মানুষকে বুঝিয়ে বলা হয় এবং এই বিষয়গুলো বুঝিয়ে বললেই কিন্তু যাতে খুব ভালোভাবে ব্যবস্থা করা হয় সেটারই তিনি বার্তা দিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে যেহেতু লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ নামের বানানের ভুল বা নামের সাথে মিলছে না তার প্যারেন্টসের বা গ্র্যান্ড প্যারেন্টসের সাথে যে বয়সের পার্থক্য, এটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যার জন্যই কিন্তু শুনানিতে ডাকা হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু মিমি চক্রবর্তীও এসেছিলেন শুনানিতে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার সমস্ত তথ্য দিয়ে তিনি এই কথাই জানান। ধন্যবাদ রুমা। কল্পিতে তৃণমূলের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ। তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক তার গাড়িতে বিস্ফোরণ হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল নেতার গাড়ি। তার গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গিয়েছে। বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার। ছবি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তৃণমূল বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক তার গাড়ি, আর এই গাড়িতেই বিস্ফোরণ হয়। তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গিয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে। রাত 1টার সময় ব্যাপক একটা বোমার আওয়াজ হয়। আমি এসে দেখলাম যে আমার ঘরের কিচ্ছু নেই, প্লাস আমার গাড়ি তছনছ হয়ে গিয়েছে। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল। তারা তো বিরোধী দল করে, আইএসএফ, কংগ্রেস। মূল কারণ হচ্ছে ওখানে 2-3টে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে কাটমানি, চুরি, তোলাবাজি এইগুলো করতে গিয়ে ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাতে ওখানে তো ফরেন্সিক টিম যাওয়ার কথা, এভিডেন্স লোপাট করার চেষ্টা করেছিল। আইএসএফ এর সঙ্গে কোনো রকম জড়িত নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।